হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টিম ডিসি। আশা করি সকলে ভালো আছেন। আমি মনে করি আমরা যেই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি না কেন, কাজ করার আগে অবশ্যই তার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জেনে নেওয়া উচিত। আপনারা অনেকেই জানেন যে এর আগে আমি ফরসেজে কাজ করছি, অ্যান্ড ফরসেজে কাজ করে কী পরিমাণে ইনকাম করছি এ টু জেড আপডেট কিন্তু আমার প্রোফাইলে পোস্ট করা আছে। আপনারা যারা নতুন আছেন আমার প্রোফাইল চেক করে তা দেখে নিতে পারেন। এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে 6টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো সকলের কমন প্রশ্ন। সবাই আমাকে ইনবক্স করে বলে পলিনেটিকা কি, পলিনেটিকায় কাজ কি, পলিনেটিকায় কি আজীবন থাকবে, ব্লকচেন কি, পলিনেটিকায় আমরা কেন কাজ করব, কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাওয়া যায়। এগুলো কিন্তু একদমই কমন প্রশ্ন। যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন তার আগে এটা সম্পর্কে জানা উচিত। কাজ কি, কীভাবে আজীবন থাকবে কি না, এটা খুব প্রয়োজনীয় একটা প্রশ্ন। যে আমরা এমন একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি বা কাজ করব, সেটা আজীবন থাকবে কি না। তারপর ব্লকচেন কি, এটা একটা টেকনোলজি। এটা আপনারা, আমি যখন এই আনসারগুলো করব আপনারা আলটিমেটলি বুঝতে পারবেন। আর পলিনেটিকায় আমরা কেন কাজ করব, আসলে কেন কাজ করা উচিত। আপনাকে যদি ভাই বলি যে কেন কাজ করবেন না, আসতেছি একটু পর, কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাওয়া যাবে, এটা তো একদমই কমন প্রশ্ন। আমরা এখন প্রথম প্রশ্নে আসি যে পলিনেটিকা কি। পলিনেটিকা হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম, বা আপনি বলতে পারেন এটি একটি বিজনেস প্ল্যাটফর্ম। আমি যদি সোজা কথায় বলি তাহলে আপনি বলতে পারেন পলিনেটিকা হলো ইনকাম সোর্সের একটি প্ল্যাটফর্ম। তাহলে 1 নম্বর প্রশ্নতে আমরা বুঝতে পারলাম কি অ্যান্সারটা হচ্ছে কি, যে পলিনেটিকা হলো একটি ইনকাম সোর্সের প্ল্যাটফর্ম। এখন 2 নম্বর প্রশ্ন আপনি খেয়াল করলে দেখতে পারবেন পলিনেটিকা কাজ কি, এটা আমরা পরে আসবো। তার আগে আমরা জানি পলিনেটিকা কি আজীবন থাকবে কি না। কিছু বিষয় আসলে না বললে নয়। আপনি যদি একটু বিগত দিনের দিকে একটু তাকান তাহলে দেখবেন যে বাংলাদেশে অনেক অনেক ওয়েবসাইট তৈরি হয়েছে, অনেক অনেক অ্যাপ তৈরি হয়েছে, যেগুলোতে এমন ছিল যে আপনি যদি 10,000 টাকা ইনভেস্ট করেন, মাস শেষে আপনি আরও 10,000 টাকা ইনভেস্ট করতে পারবেন। তাহলে সোজা কথা এটা বোঝা যায় এরকম যে আপনি 10,000 টাকা ঢুকাইলে এটা ডাবল হয়ে যাবে, 1,00,000 টাকা ঢুকাইলে 2 লাখ হয়ে যাবে, এরকম ছিল। আপনি একটু মাথা খাটায় যদি চিন্তা করেন যে ভাই টাকা ইনকাম করা কি এত সোজা, এত সহজ। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, সে সারাটা দিন রিক্সা চালানোর পর সে 500 থেকে 600 টাকা ইনকাম করতে পারে। একটা দিন মজুর সারা দিন খেটে সে হচ্ছে 500 থেকে 700 টাকা সে ইনকাম করতে পারে বর্তমান সময়ে। তাহলে আপনি কিভাবে ভাবেন যে 10,000 টাকা আপনি একটা জায়গায় রাখলেন সেটা অটোমেটিকলি বৃদ্ধি পাবে? সেটা কখনোই সম্ভব না। আপনি যদি এটা নিয়ে বিস্তারিত বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি শর্টকাটে বলছি, এটা কখনোই সম্ভব না। একটা কথা সবসময় মনে রাখবেন যে বসে থেকে আসলে কোনো কিছুই হয় না, ঠিক আছে? তাহলে আমরা এখন প্রশ্নে আসি যে পলিনেটিকা কি আজীবন থাকবে কি না। তার আগে আমাকে অ্যান্সার করতে হবে হচ্ছে ব্লকচেন কি, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে যদি আপনারা শুনেন তাহলে আমি মনে করি যে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন ব্লকচেন কি। ব্লকচেন হলে একটা টেকনোলজি, ঠিক আছে? আপনারা দেখতে পারবেন বর্তমান যে টেকনোলজি আছে, যেমন হচ্ছে এআই। এআই মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? তাহলে এরকম তো অনেক অনেক টেকনোলজি আছে, তার মধ্যে হচ্ছে ব্লকচেন টেকনোলজি, ঠিক আছে? আপনি যদি একটু আপনি যদি একটু বিগত দিনের হিস্টোরি ঘাটেন তাহলে বাংলাদেশের মধ্যে অলরেডি এই ব্লকচেন টেকনোলজি নিয়ে 2-3 বার অলিম্পিয়াড হয়ে গেছে। এখন ব্লকচেনটা কি? ব্লকচেনটা হচ্ছে এমন একটা টেকনোলজি, আপনি যে কোনো ওয়েবসাইট আপনি যদি তৈরি করে সেটা ব্লকচেন টেকনোলজির উপর ডিপ্লয় করেন বা সেটার উপর রান করান বা ওইটাতে আপলোড করেন, সেটা কখনোই আপনি আর এডিট বা ডিলিট করতে পারবেন না। সাপোজ আপনি একটা জিনিস তৈরি করলেন, ধরেন একটা অ্যাপ তৈরি করলেন বা একটা ওয়েবসাইট তৈরি করলেন, কিন্তু এটা তৈরি করার পর যদি আপনি ওয়েবসাইটে আপনি যদি ওটা ব্লকচেন টেকনোলজিতে ডিপ্লয়েড করেন, সেটা আর কখনো আপনি এডিট বা ডিলিট করতে পারবেন। মানে এটা ধরেন আপনি একটা লেখা লিখছেন, কথার কথা আপনি একটা লেখা লিখলেন বা বুঝলাম লিখলেন। আমি যদি আরও সহজ করি বিষয়টা, ধরেন একটা হোয়াইট বোর্ড আছে, আপনারা তো কলেজে ভার্সিটিতে দেখছেন বা যারা স্কুলে পড়েন তারা স্কুলে দেখছেন, যেমন ধরেন যে হোয়াইট বোর্ড আছে, আপনি একটা পার্মানেন্ট মার্কার আছে আর একটা হচ্ছে সিম্পল মার্কার আছে, ঠিক আছে? এখন যখন পার্মানেন্ট মার্কার দিয়ে লেখা হয় সেটা কিন্তু মুছে না, ঠিক আছে? আর যখন নর্মাল মার্কার দিয়ে লেখা হয় সেটা কিন্তু মুছে। অ্যান্ড সেম জিনিসটা এখানেও ঘটতেছে। আপনি সহজ বোঝানোর জন্য বললাম যে আপনি একটা জিনিস, একটা ওয়েবসাইট আপনি তৈরি করলেন, সেটা আপনি ব্লকচেন টেকনোলজিতে কী করলেন, আপলোড করলেন, সেক্ষেত্রে এটা আপনি কখনো এডিট করতে পারবেন না। মানে পুনরায় এটাকে মানে মুছে বা ধ্বংস করে আবার এটাকে মানে ভেঙে আবার মানে একসাথে করতে পারবেন না। অ্যান্ড আপনি চাইলে এটাকে কখনো একবারে ফিনিশও করতে পারবেন না। এটা হচ্ছে এই টেকনোলজির ক্ষমতা, ঠিক আছে? আরেকটা কথা আছে এখানে, চাইলে আপনি নতুন কিছু অ্যাড করতে পারবেন। যেমন আপনি এখানে যদি ধরেন যে আপনি এরকম একটা সার্কেল তৈরি করলেন,
এটা আপনি ব্লক চেনে আপলোড করলেন, অ্যান্ড আপনি চাইলে এটা আবার এটার সাথে আপনি আবার মনে করেন যে এরকম কিছু একটা সংযুক্ত দিতে পারলেন, আবার মনে করেন যে আবার একটা জিনিস অ্যাড করলেন। এরকমভাবে চাইলে আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু অ্যাড করার পর এগুলাকে আর ধ্বংস করতে পারবেন না। এটা হচ্ছে এই টেকনোলজির ক্ষমতা বা পাওয়ার বলতে পারেন। তাহলে এটাকে যদি আমরা একবারে বলি যে যে কোনো ওয়েবসাইট আপনি এই ব্লক চেনের উপর ডিপ্লয়েড করলে সেটা কখনো আর এডিট বা ডিলিট করা যায় না, কিন্তু আবার নতুন কিছু অ্যাড করা যায় বা সংযুক্ত করা যায়। ঠিক আছে, একদমই সহজ। এখন আমরা 3 নম্বর প্রশ্নে আসি যে আপনার আমাদের পলিনেটিকা এই প্ল্যাটফর্মটা আজীবন থাকবে কি না। ঠিক আছে, আপনি যদি এই ব্লক চেন টেকনোলজিটার ক্ষমতাটা বুঝে থাকেন তাহলে এটাও বুঝবেন যে আমাদের এই পলিনেটিকা প্ল্যাটফর্মটা হচ্ছে এই ব্লক চেন টেকনোলজির উপর ডিপ্লয়েড করা। তাহলে দেখেন যে আমাদের এই পলিনেটিকা প্ল্যাটফর্মটা যদি ব্লক চেনের উপর ডিপ্লয়েড করা থাকে তাহলে এটা কখনোই আর ধ্বংস করা যাবে না, বা এটাকে আর মুছে ফেলা যাবে না, বা এটাকে ভ্যানিশ করা যাবে না। ঠিক আছে, চাইলে নতুন কিছু সংযুক্ত করা যাবে। তাহলে যে জিনিসটা ধ্বংস হচ্ছে না, যে জিনিসটা ফিনিশ হচ্ছে না, যেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে না, তাহলে সেইখানে আমরা এটা থেকে বুঝতে পারি পলিনেটিকা আজীবন থাকবে। ঠিক আছে, তার মানে এখানে আরেকটা জিনিস আপনারা বুঝেন যে পৃথিবীর ইন্টারনেট সিস্টেম যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি আর প্ল্যাটফর্মে ঢুকতে পারতেছেন না, তার মানে বুঝতে হবে যে প্ল্যাটফর্ম শেষ। কিন্তু একটা জিনিস, তার মানে যে ইন্টারনেট যতদিন থাকবে আমাদের পলিনেটিকা প্ল্যাটফর্মও ততদিন থাকবে। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন যে পৃথিবী ইন্টারনেট ছাড়া তো সব কিছুই অচল, মাধ্যমে যে কোনো নিউজ আপডেট সব কিছু ইন্টারনেটে, তার মানে এই পৃথিবীর ইন্টারনেটটাও বন্ধ হচ্ছে না, আপনার এই প্ল্যাটফর্ম কখনো বন্ধ হচ্ছে না। আপনি নিশ্চিন্তে 100% সিওরিটি নিয়ে আপনি কাজ করতে পারেন। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর পাইলাম, 3 নম্বর প্রশ্নের উত্তর পাইলাম, 4 নম্বর প্রশ্নেরও উত্তর পাইলাম। এখন আমরা দেখব যে 5 নম্বর প্রশ্নটা কি, আমরা কেন কাজ করব। এই যে একটা কমন প্রশ্ন, যে এটা প্রশ্ন না, এটা আমাদের থাকে যে আমরা কেন কাজ করব। আচ্ছা, আপনি যদি একটু খেয়াল করেন ভাই, আপনি যে পড়াশোনা করতেছেন কিসের জন্য করতেছেন? টাকা ইনকামের জন্য করতেছেন। উদ্দেশ্য কি? আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বা কোনো অফিসার হবেন, এসআই হবেন, পুলিশ হবেন, আর্মি হবেন। কিসের জন্য হবেন? দিন শেষে আপনার কি একটা স্যালারি থাকে। দিন শেষে যে কোনো কাজে করতেছেন না কেন আপনি টাকার জন্য করতেছেন। তাহলে এইখানে আপনি পলিনেটিকায় যে কাজ করবেন, কিসের জন্য কাজ করবেন? টাকার জন্য টাকার জন্য আপনি কাজ করবেন। তাহলে আপনি দেখেন যে আমাদের দুনিয়ায় যেই কাজই করি না কেন প্রত্যেকটা কাজে আমরা টাকার জন্য করি। তাহলে এইখানে কাজ করে যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে আপনি কেন কাজ করবেন না? আপনি একটু দেখেন, আপনি যেই পরিমাণ সময় আপনি ফেসবুকে দিচ্ছেন, ফেসবুকে ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছেন, আড্ডা দিচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, কোনো কাজ কাম কিচ্ছু নাই, বেকার বসে আছেন, ফ্যামিলির কথা শুনতেছেন, তাহলে ভাই আপনি এই যেই সময়টা আপনি ফেসবুক রিলস, ভিডিওস, তারপর টিকটক এগুলোতে দিতেছেন, ওই সময়টা যদি আপনি এই পলিনেটিকায় দেন আমাদের সাথে, তাহলে আপনি মাস শেষে 40-50-1 লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারেন ভাই। তাহলে দেখেন যে আমাদের প্রত্যেকটা কাজের উদ্দেশ্য যদি ইনকাম করা হয়, পলিনেটিকায় কাজ করার উদ্দেশ্যকে ইনকাম করা, তাহলে যেখানে আপনি হাতের একটা মোবাইল ফোন দিয়ে, এই আপনার ফোনটা যেটা দিয়ে আপনি কোনো কাজে আসে না, কোনো ইনকাম নাই, কোনো লাভ নাই, আপনি চাপাচাপি করতেছেন, সেইখানে আপনি পলিনেটিকায় সময় দিলে, ওই সময়টা দিলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারতেছেন। তাও সেটা ভাই অল্প পরিমাণ না যে 5,000, 2,000, 3,000, এখানে আপনি চাইলে লাখ টাকা ইনকাম করতে পারেন। কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাওয়া যায়, এই যে একটা প্রশ্ন ভাই, মানে এই প্রশ্নটা আমার শুনতে এত বাজে লাগে। মানে মানুষজন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মগুলোতে আপনার ইনভেস্ট করে লস খাইয়ে যে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, সবসময় একটাই কষ্ট, কত টাকা ঢুকেলে কত টাকা পাওয়া যায়, কত টাকা ঢুকেলে কত টাকা পাওয়া যায়। বা সবার আগে এর আগে বলে নেই যে ভাই, আমাদের পলিনেটিকা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম না, দিস ইজ নেটওয়ার্ক মার্কেটিং। ঠিক আছে, এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম। আপনাকে এখানে পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করতে হবে, আপনাকে এখানে কাজ করতে হবে। আর আরেকটা কথা, টাকা তো অবশ্যই লাগবে ভাই। যেমন কাটা দিয়ে কাটা তুলতে হয়, টাকা দিয়ে টাকা ইনকাম করতে হয়। আপনি একটা আলুর দোকান দিবেন, আলুর ব্যবসায়ী হবেন, আপনাকে আলু কিনতে কী লাগবে? টাকা লাগবে। আপনি একটা মুদির দোকান দিবেন, আপনার টাকা লাগবে। আপনি একটা কাপড়ের দোকান দিবেন, আপনার টাকা লাগবে। আপনি যে কোনো ব্যবসা তো দিতে যান না কেন, অবশ্যই তার আগে টাকা লাগবে। অ্যান্ড সেম জিনিস এটাও, যেহেতু এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, অবশ্যই আপনাকে এখানে কাজ করতে গেলে আপনাকে ইনভেস্ট কিছুটা হইলেও করতে হবে। তাহলে পলিনেটিকা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম না, এখানে আপনাকে কাজ করে, পরিশ্রম করে, নেটওয়ার্কিং করে দেন আপনাকে এখানে ইনকাম করতে হবে। ঠিক আছে, এখন আসি আমরা মেন প্রশ্ন, সেটা হচ্ছে পলিনেটিকায় কাজ কী। তা আপনি এখন আপনার মাথায় আসবে, ভাই আপনি তো মেলা কথা কইলেন, এখন আমাদেরকে বুঝান যে এখানে কাজটা কি, আমরা করবোটা কি, তাই তো? সবার আগে বলছি এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, আপনাকে এখানে বিজনেস করতে, বিজনেস মানে কি? ব্যবসা। ঠিক আছে, একটা ব্যবসায়িক সাইড এটা। ঠিক আছে, আপনাকে এটা বুঝে নিতে হবে।
তাহলে সরাসরি হচ্ছে আমরা পলিটিকা অ্যাকাউন্টে চলে যাই, ওখানে দেখি যে আসলে কাজটা কী। আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, ভিডিওটা অনেক লেন্দি, অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি যে 2 নম্বর প্রশ্নটা আছে যে পলিটিকা আসলে কাজটা কী, এইটা আসলে বলতে পারলাম না। আমি নেক্সট ভিডিওতে এটা দিয়ে দেবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনার কাছে বিষয়টা অনেক ছোট মনে হইলেও বিষয়টা কিন্তু এতটা সহজ, এতটা ছোট না আসলে, বিষয়টা অনেক বড়। আপনাকে এখানে বিষয়গুলো সম্পূর্ণ জানতে হবে। আমার কথা হচ্ছে খুঁটিনাটি ছোটো যে বিষয়গুলো আছে, আমার কথা হচ্ছে কাজ করার আগে আপনারা সব জানেন আগে, জানার পরে আপনারা নিজে থেকে ডিসিশন নিতে পারবেন যে এত কিছু জানার পর যদি মনে হয় যে এটা ঠিক, আমার কাজ করা উচিত, বসে না থেকে কাজ করা উচিত, তাহলে আপনি এখানে অবশ্যই কাজ করবেন। মানে আমি চাচ্ছি এরকম যে আমি বিষয়গুলো জানাই দেবো আপনাদেরকে, অ্যান্ড আপনারা সিদ্ধান্ত নেবেন এইভাবে যে সব কিছু জেনে যদি আপনার মনে হয় হ্যাঁ বসে না থেকে অযথা সময় না নষ্ট করে আমার এখানে কাজ করা উচিত, আপনারা এই সিদ্ধান্তটা নিজে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে অবশ্যই নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন। অ্যান্ড শুধু এই কয়টা কমন প্রশ্নের কথা বললাম, এরকম আরও অনেক প্রশ্ন আছে, আমি সিরিয়াল বাই সিরিয়াল A to Z আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। ঠিক আছে, আরেকটা কথা ভাই, আপনার ভিডিও দেখলেই যে ভাই আপনার কাজ করতে হবে এরকম কোনো কথা নাই, একান্ত আপনার সিদ্ধান্ত। আপনি বুঝেন ভালো, আপনি ফোন চালান, সব কিছু জানেন, অ্যান্ড অনলাইন থেকে কী পরিমাণ ইনকাম করা সম্ভব সেগুলো আপনারা কম বেশি অনেকেই জানেন। অ্যান্ড আমি চাই আপনার নিজ সিদ্ধান্তটা নিজে নিয়ে সঠিকভাবে কাজ করেন। অ্যান্ড যারা এই প্রশ্নগুলো যেগুলো বুঝাইলাম, এইগুলোর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে সরাসরি আমাকে ইনবক্স করবেন, আমি আবারও আপনাকে এটা বুঝাই দেবো।